ঘটনাটা ঘটেছে পরকীয়ার কারণে। মাহবুব আলম হচ্ছে কলি আক্তারের স্বামী। ওর বড় ভাই হচ্ছে খায়রুল আলম, তার স্ত্রীর সাথে তার সে বাইরে ছিল। আর এই কলি আক্তারের স্বামী মাহবুব আলম ওই তার বাবির সাথে পরকীয়া করত, অবৈধ মেলামেশা করতো। এইটা কলি আক্তার বাধা দেওয়ার কারণে এই তারা সবাই তার প্রতি উত্তেজিত হয় এবং তাকে হুমকি দামকি দেয়। আশেপাশের লোক অনেকটা এরকমই বলেছে যে তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। আর হত্যার পরে তার মুখে বিষ বড়ি দিয়ে আত্মহত্যার অভিযোগ চালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোনো কসবা হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোনো প্রক্রিয়া দেখায় নেই, বাইরে নিয়ে গেছে। পরে আমরা শুনছি যে ইতিমধ্যে সে মৃত্যুবরণ করেছে। পরে আমরা সব জানাজার মাধ্যমে আমরা জানতে পারলাম। ব্রাহ্মণ গ্রামের লোকজনও কিছু আমাকে এরকম একটা কথা বলেছে, মেয়েটার ওপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার চলতো। আমি জিজ্ঞাসা করলাম কেন অত্যাচার চলতো, যে তার স্বামী পরকীয়া করে তার বাবির সাথে, আপন বাবির সাথে, বড় ভাইয়ের সাথে। এই জন্য তার স্বামী এটা সহ্য করতে পারত। বাড়ির লোকজনও এটা দামাচাপা দেওয়ার জন্য মান সম্মানের, তাদের নাকি মান সম্মান পূর্ণ হবে, এই মেয়েটার উপর আঘাত লাগে, প্রচুর আঘাত করে সে হত্যায় লিপ্ত হয়। আমি সাধারণত অতটুকুই জানি। কসবা থানার একটা কথা আসছে যে কসবা থানায় মামলা করতে যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি নাকি হত্যা মামলাটা নিতে চান নাই। পরে যারা গেছে একজন মেম্বার ছিল, আমার রানিং মেম্বার, তা বর্ণনার কাছে অন্যভাবে জানতে পারলাম যে সে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছে যে আমি হত্যা মামলা নিব না, আপনারা একজনকে আসামি করে একটা মামলা দিতে পারেন, কিন্তু আমি হত্যা মামলা নিব না। এরপর তো থানা থেকে ফেরত আসে, ফেরতে এক কোর্টের আশ্রমে, কোর্টের মাধ্যমে একটা 302 ধারায় একটা মামলা হয়। বর্তমানে তদন্ত আছে। আমরা এটার ন্যায় বিচার চাচ্ছি, এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাচ্ছি, যেন এরকম ধরনের হত্যাকাণ্ড আর না হয়। আর আপনারা জানেন যে এই পরকীয়া নিয়ে হত্যাকাণ্ড অনেক, বাংলাদেশে এটা মহামারী আকার ধারণ করেছে। এই হত্যাটা ঠিক তদরূপ হয়েছে বলে আমি মনে করি। আমি যে বিষয়ে এখন কথা বলবো, এই পলি চকচন্দ্র গ্রামে একটা সহজ সরল পরিবারের সন্তান। এই মেয়েটা, এই পরিবারটা এত একটা অসহায় পরিবার। এই পলি স্বামী মাহবুব রহমান, সেই মাহবুব রহমানের বড় ভাই খায়রুল বাইরে থাকেন, প্রবাসে থাকেন দীর্ঘদিন। এই সুযোগে কলি আক্তারের স্বামী মাহবুব আলম ওর ভাবির সাথে পরকীয়া জড়িত। সে তার স্ত্রী হাতে নাতে তাকে পরীক্ষিতভাবে ধরাতে বলাতে তাদের পরিবারের মান ক্ষুণ্ণ হবে এই বিধায় এই যে হাইরুল বাহির থেকে সে ফোনে বার্তা দিয়েছে যে আমি দেশে আসার 10 থেকে 15 দিনের ভিতরে তোরে দুনিয়া থেকে নিয়ে যাব এবং তোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এই কথাগুলো বলেছে, যার পরিপ্রেক্ষিতে বাহির থেকে আসার পরে 3 দিন পরে এই পলি আক্তারকে নির্মমভাবে এই বাড়িতে তার স্বামী এবং ওই যে হাইরুল বাহির থেকে প্রবেশ থেকে এসেছে, ওরা তাকে গলা চিপে এবং মারাত্মকভাবে তাকে মেরে ফেলেছে। এরপর এটাকে দাপা চাপা দেওয়ার জন্য পলি আক্তারের মুখে যে বিভিন্ন বড়ি দিয়ে হাসপাতাল পাঠাইছে এবং এই পলি আক্তারের স্বামীর বাড়ি থেকে সকলে একজন শুধু তার কি ভঞ্জমায় বলেছে এই মেয়েটা অসুস্থ, তাকে কুমিল্লা নিয়ে যাচ্ছে। আসলে টোটাল ওই বাড়িতে মেয়ের বাবা শুনে যাওয়ার পর লোকজন গিয়ে দেখে বাড়িগুলো একেবারে তালা, কেউ নাই, তাদের মোবাইল সকলের বন্ধ, কারোর সাথে যোগাযোগ করতে পারে নাই। দুঃখের বিষয়, পলি আক্তারের একটা ছেলে ছিল 1.5 থেকে 2 বছর, আব্দুল্লাহ নাম তার, তাকে পর্যন্ত পলি আক্তারের সাথে দেয় নাই এবং দেখেও নাই। ওই গ্রামের মেম্বার
যে মেম্বার নাম আসছে, যে মেম্বার থানাতে ডিলিংস করেছে, ওর নাম হলো কবির আহমেদ। ওই পরিবারের আপন চাচা, তাদের চাচতো ভাই অথবা চাচা এরকমই লাগে যেটা শুনেছি। সে টোটাল মেয়ের বাবাকে থানা পর্যায়ে নিয়ে পোস্টমর্টমের জন্য কথা বলে তা থেকে বিভিন্ন স্বাক্ষরিত বিভিন্ন সাক্ষ্য নিয়েছে, আমরা জানতে পেরেছি। আমাদেরকে বলেছে আমি কি করব, আমার মেয়েকে তো এইভাবে মেরে ফেলেছে। তারপর রাত্রে ওইখানে আমাদের ডিসি সাহেব তো এসপি সাহেব এসেছেন, উনি দেখেছেন, ওসি গিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, থানাতে অসহায় পরিবারের পক্ষে তাৎক্ষণিকভাবে আমরা যেতে পারি নাই। আমাদেরকে আমরা পরে যেয়েছি, শুনেছি যে এই পরিবারের মামলা থানাতে নিতে চায় নাই। দাপাচাপা দিয়ে ওই মেম্বার এই পরিকল্পিত এই খুনিদেরকে আশ্রয় দেওয়ার জন্য অথবা বাঁচানোর জন্য একটা পায়তারা করে আজকে অকাল এই পপির মৃত্যুটাকে অপমৃত্যু হিসাবে এই খুনিরা তার চাচার মাধ্যমে জানিয়েছে। আমরা স্পষ্ট ভাষা আমরা জানতে চাই, এই পলিকে নির্মমভাবে যে এই খুনিরা মেরেছে তাদের ফাঁসি আমরা চাই, এবং সুষ্ঠুভাবে তদন্ত করে এই পলির বিচারটা যেন আমরা পাই, সেই প্রত্যাশা আমাদের গ্রামের আমরা আপনাদের সবার আমি চাই এই পরীক্ষার বিচার যেন সুষ্ঠুভাবে হয়। ধন্যবাদ সবাই।